আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমার বাসার বাবুর্চি কিভাবে ফিশ কাটলেট তৈরি করেন সেই প্রসেস শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমার বাসার বাবুর্চি জগলু, ওনার নাম জগলু, উনি কিভাবে ফিশ কাটলেট তৈরি করেন আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এই যে লেক দেখছেন, এই লেকের মাছ দিয়েই আমি আপনাদের ফিশ কাটলেট করিয়ে দেখাবো। ফিশ কাটলেট করার জন্য এখানে নেওয়া হয়েছে রুই মাছ। এই রুই মাছটি দিয়েই ফিশ কাটলেট তৈরি করা হবে। মাথা এবং লেজের অংশ বাদ দিয়ে পুরা মাছের মাঝের অংশটুকু নেওয়া হয়েছে এই ফিশ কাটলেট করার জন্য। উনি পিস পিস করে পানিতে সিদ্ধ করতে দিয়েছেন। তবে এই পানিটা নর্মাল পানি না, এই পানির ভিতরে উনি ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের মশলা। এখানে দেখা যাচ্ছে আদা আছে, তারপরে তেজপাতা আছে, রসুন, একটু লবণ, সামান্য গোলমরিচ সহযোগে পানি দিয়ে তার ভিতরে মাছের টুকরাগুলো সিদ্ধ করে নিচ্ছেন। 15 থেকে 20 মিনিট সময় লেগেছে এই মাছগুলা সিদ্ধ হতে। এরপর উনি এই মাছগুলা তুলে একটি গামলায় রাখছেন যেন মাছগুলা একটু ঠান্ডা হয়। এই সিদ্ধ করা মাছ থেকে এখন কাঁটাগুলা বের করে ফেলতে হবে। আমিও একটু একটু হাত দিচ্ছি, আমারও ইচ্ছা করছে, তো আমিও একটু আপনাদের দেখাচ্ছি। এই যে বড় বড় কাঁটা দেখছেন, এই কাঁটাগুলা কিন্তু পুরা বেছে ফেলতে হবে। পুরা মাছের কাঁটা বেছে শুধু মাছগুলাকে নিয়ে নেওয়া হবে। এখনও বেশ গরম, এভাবেই আমি মাছ থেকে কাঁটা বাছার চেষ্টা করছি। মাছ থেকে কাঁটা বেছে নেওয়ার পর মাছগুলা খুব ভালোভাবে একটু চটকে নেওয়া হয়েছে। আমিও একটু দেখে নিচ্ছি যেন মাছগুলাতে কাঁটা না থাকে। খুব ভালোভাবে আমি একটু চেক করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, একটি কাঁটা পাওয়া গিয়েছে। আপনারাও অবশ্যই খুব ভালোভাবে চেক করে নেবেন যাতে মাছে কোনো প্রকার কাঁটা না থাকে। এখানে এই যে আপনারা 2 ধরনের উপকরণ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতা খুব ভালোভাবে কুচি কুচি করে নেওয়া হয়েছে। আমিও একটু কুচি কুচি করার চেষ্টা করছি। খুব ভালো করে চাকু দিয়ে কুচি 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 করে নিয়েছেন। এবার এই যে উপকরণগুলো আপনারা দেখছেন, এগুলাও খুব ভালোভাবে উনি কুচি কুচি করেছেন। আমিও একটু করছি। এগুলা হচ্ছে, আমি বলি, এগুলা হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই পেঁয়াজ এবং কাঁচামরিচও খুব ভালোভাবে কুচি 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 করে নেওয়া হয়েছে। এখন কুচি কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা মাছের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালোভাবে এগুলাকে আবার মেখে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে মেখে নিচ্ছেন। কিছু গোলমরিচ গুঁড়া করে নেওয়া হয়েছে, এর ভিতরে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এখন দিচ্ছে সস, টমেটো সস এর ভিতরে দিয়ে দিচ্ছে। একটু টেস্ট করে দেখে নিচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমিও একটু টেস্ট করলাম। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে সবকিছুই ঠিকঠাক আছে। এই গামলায় পানি নেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে উনি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছেন। আর এর ভিতরে দেওয়া হচ্ছে লবণ। এবার এর ভিতরে দেওয়া হচ্ছে ময়দা। দেখি উনি কতটুকু ময়দা ব্যবহার করেন। আমি এখানে দেখলাম উনি 3.5 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করলেন। আর সেই সাথে দিয়ে দিলেন এর ভিতরে একটি ডিম। একটি কাঁটা চামচ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে উনি মিশিয়ে নিচ্ছেন। পাতলা একটি গোলা উনি তৈরি করে নিয়েছেন। এর ভিতরে উনি
গোলমরিচের গুঁড়া দিয়েছিলেন, আমি আবারও একটু আপনাদের দেখানোর জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে হাতের টেকনিক। মশলা মাখানো মাছ থেকে আপনার পছন্দ মতো অংশ নিয়ে এই গোলাতে চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। তবে আপনাকে অবশ্যই কাটলেটের একটা শেপ দিতে হবে। আমি ওনার কাছ থেকে আগেও শিখেছি আর আজ হাতে কলমে শিখছি। আমরা যখন রাজশাহীতে আসি তার মানে আমার হাজব্যান্ডের পোস্টিং প্লেস বর্তমানে রাজশাহী। তো আমরা যখন এখানে আসি তখন উনি আমার বাচ্চাদের পরম মমতায় বিকালের নাস্তা হিসেবে এটা সেটা স্ন্যাক্স বানিয়ে খাওয়ান। উনি অনেক পুরানো বাবুর্চি আর আমিও ওনার কাছ থেকে অনেক কিছুই শেখার চেষ্টা করছি। যেমন কাটলেটের শেপ দেওয়াটা আমি ওনার কাছ থেকেই শিখছি। দেখুন বন্ধুরা, একটি চাকু দিয়ে কিভাবে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে শেপটা আনছি আমি। এভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই হাতের আইডিয়া চলে আসবে, তখন আপনারা ইজিলি করতে পারবেন। সবগুলা এভাবে করে নেওয়া হয়েছে। এখন আপনারা চাইলে বক্সে ভরে ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কিভাবে ভাজতে হবে সেই ফুটেজ দেখিয়ে ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না, তবে অল্প আঁচে ডুবো তেলে ভেজে ফেলবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।